ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান করতে হবে। এখন বরিশালের সমস্যা বরিশালে বসে, তো এখন বরিশালে আছি যেহেতু এটা শুরু করে দিচ্ছি, এটা সমস্যার সমাধান করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো ইনশাল্লাহ। এতে যদি হচ্ছে মনে করেন মানে ফর্মটা পূরণ করে এসেছে এবং এখানে যারা শিক্ষার্থী আছে তাদের অনুমতি নিয়ে গিয়েছিলাম, কিন্তু অনুমতি নিয়ে ঢাকা যাওয়ার সাথে সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই আবার চলে আসতে হয়েছে। এবং এইটুকু নিশ্চিত থাকেন, যদি হচ্ছে এই সমস্যার সমাধান করতে পারি তো করলাম, গিয়ে তখন যদি ঢাকায় ওইটা পাই, ডাকসু নির্বাচন পাই, তখন হচ্ছে হয়তো পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবো। আর যদি না পাই তো আমার কোনো আফসোস থাকবে না, সমস্যার সমাধান হওয়াটাই মূল বিষয়। তো বরিশালবাসী তো হচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসু ভোট দেবে না, না তাই না? তো বরিশালের মানে এখন ডাকসুর সাথে বরিশালবাসীর আসলে সম্পর্ক নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ সেরে আসছি, এখন বরিশালবাসী হিসেবে বরিশালে কাজ করতেছি, এই তো আর কি। কিন্তু এটাকে যারা হচ্ছে ভিন্নভাবে যারা ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছে তারা নিশ্চিত থাকেন এরা কোনো সিন্ডিকেট বা দালাল গোষ্ঠীর একটা সদস্য বা অংশ, তারা হচ্ছে দালাল গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করছে। তো আমরা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানাবো যে আপনারা সতর্ক থাকেন, কোনো দালাল বা সিন্ডিকেট গোষ্ঠীর কোনো এজেন্টের কাছ থেকে আপনারা প্রতারিত হন না।